হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজ আপনাদের সাথে শেয়ার করব যে আমি প্রতিদিন কী কী কাজ করি। এটা যে ডেইলি ব্লগ, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যারা আমার ব্লগটা নিয়মিত দেখছেন। তো আজ আমি প্রথমে ছাদে গেলাম অনেকগুলা কাপড় নিয়ে। আসলে ঘুম থেকে উঠলেই আগে কাপড় ধোয়ার একটা মাথা ব্যথা শুরু হয়ে যায়। 3 দিন কাপড় ধুইনি, তাই দেখুন কত কাপড়। সবগুলা কাপড় শুকাতে দিয়েছি। একা একা পারছিলাম না, তাই আমার বাবাকে বলছিলাম যে একটু হেল্প করো। তো একটু হেল্প করছে। দেখুন 4-5 বালতি কাপড় দিয়ে দিছি, এগুলো রোদে শুকাতে দিয়ে দিছি। সকালে উঠেই প্রথমে কাপড়গুলো ধুয়ে দিছি, সবাইকে নাস্তা খাইয়ে কাপড়গুলো ধুয়ে দিলাম যাতে বাকি দিনে কাপড়গুলো শুকিয়ে যায়। তো তারপর চলে আসলাম দুপুরের খাবার রান্না করতে। এদিকে আমার বাবা একটা মাগুর মারছিল, ওইটা ওর জন্য বাজি করে দিছি। মাগুরটা ও অন্যান্য মাছ খায় না, কাটার জন্য মাগুরে যেহেতু কাটা কম, তাই ওর জন্য মাগুরটা বাজি করেছি। এই যে দেখুন, ও কোনো ধরনের সবজি খায় না, মাছ খায় না, তাই ওর জন্য মাছটা ভাজা করলাম, ওর সাথে সালাদ। এটাই ওর প্রতিদিনের খাদ্য। তারপর এই ছোটো মাছগুলা বুনা করে নিলাম আমাদের জন্য। ও আসলে একটু তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়েছিলাম, কারণ রাত্রে কিছু খায়নি, তাই দুপুরের খাবারটা ওকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। এখন আমাদের জন্য বাকি রান্নাটা করে নিচ্ছি। রাতের খাবার আছে, এখন জাস্ট মাছটা বুনা করে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম মাছ। এই মাছগুলো মারছিল আমার আব্বু, ওই দিন মারছিল মাছগুলা, আমাদের ছোটো পুকুরের মাছ। আমি বাসায় ছিলাম না, ওই দিন ছোটো পুকুরের মাছ মারা হয়েছে। তারপর চলে আসলাম। এই যে দেখুন, আমার বাবা বললামই তো, আমার বাবা সবজি খায় না, মানে কোনো বাচ্চাই সবজি খায় না, তাই এইভাবে সবজি দিয়ে রোল বানিয়ে দিলাম। বর্তমান যুগের ছেলেমেয়েরা শুধু ফাস্ট ফুডের জন্য পাগল। তো এইভাবে রোল করে নিলাম। অনেকগুলো রোল বানিয়েছি। মাঝে মধ্যে ওইভাবে রোল করি, যেহেতু বাচ্চারা একেবারেই সবজি খায় না, তো কম তেল দিয়ে এভাবে সবজি করে সবজি দিয়ে রোল বানিয়ে দিই। তারপর হালকা তেলে ওখানে ভেজে নিলাম। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিই।
তো এদিকে শেষ, দুপুরের খাবার রান্নাও হয়ে গেল, তো আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে রোলটা করে নিচ্ছি। শুধু রোল না, এখানে যেহেতু সব বাচ্চারা বাড়িতে ছিল, আমার জায়ের ছেলে, যে বাসুরের ছেলে, ননাসের ছেলে, ওনারা মাদ্রাসা ছুটি ছিল, তো সব বাচ্চারা বাসায় ছিল, এই জন্য এইভাবে নাস্তা একটু বেশি করেছিলাম। এদিকে ব্রেড, যেটা পাউরুটি, যেটা ওইটা ডিম দিয়ে ভেজে দিচ্ছিলাম। অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আমি আগে নাস্তা বানাতাম এভাবে। কাজটা তো আর প্রতিদিনের কাজ, প্রতিদিন করতেই হবে, ওটা তো কিছু করার নেই। আমরা যারা গৃহিণী আছি বা বাঙালি মেয়েরা আছি, তারা তো আমাদের সংসারটা বুঝে নিতেই হবে। যার তার সংসার যার তার গুছিয়ে নিতে হবে। প্রতিদিনের কাজ প্রতিদিন করাটা আমি মনে করি বেটার। প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিলেই ভালো, কাজটাও হালকা লাগে, ইজি লাগে, সব দিক থেকে ইজি লাগে। তো শেষ, এভাবে রোল করে যা খাবার তো খাওয়া হবে, একটু বেশি করে করছিলাম, যা খাবার খাওয়া হবে আর যেগুলো থাকবে এগুলো ফ্রিজে রেখে দেব। এখন তো কম, আগে আমি প্রায়, তখন আমি ব্লগ করতাম না বা এই ইন্টারনেট জগতে ছিলাম না, তখন প্রায় থাকলে অবশ্য আপনারা দেখতে পারতেন, প্রতিদিনই আমাকে পিঠা বানিয়ে রাখতে হতো বাচ্চাদের জন্য। কী করবো, বাচ্চাদের তো এরকম তো খাওয়াতে হবে, কিছু করার নেই। যেহেতু ওরা ভাতটা খুব বেশি অ্যাভয়েড করে, ভাত খেতেই চায় না, মানে ওদেরকে বলে বলে জিজ্ঞেস করলেও, রান্না করলে ওরা কিছু খেতে চায় না। খুব কষ্ট বুঝিয়ে, এবছর শেষ, আর কষ্ট করতে হবে না, তারপরও হয়ে যায়, অভ্যাস শেষ হয় না, তো কী করব। যখন খায় না খুব কষ্ট লাগে, তারপর অন্য কিছু করে দেই, এটাই। জানি না এভাবে কতদিন, এখন আবার কিছু কমছে। আগের মতো পিঠা বানাইতে হয় না এখন আর। আগের মতো এখন আর পিঠা বানাতে হয় না, একটু একটু খায়, ভাতটা একটু একটু খায়, তো মোটামুটি কষ্টটা আগের চাইতে এখন কমছে। তো এইভাবে যা খাওয়ার খাওয়া হবে, বাকিগুলো ফ্রিজে রেখে দেব। তো দেখে নিলেন আজকের ভিডিওগুলা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।